শুভ সকাল বাংলাদেশ। টেকনাফ টু তেঁতুলিয়া হাইকিং এ আজকে আমাদের 23তম দিন। পায়ে হেঁটে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পাবনার সামিয়া ও তার স্বামী মিলন। এমনকি চলতি পথে তারা সাঁতরিয়েছেন যমুনা নদীও। দুই পা এক বিশাল স্বপ্ন আর একটি বার্তা, প্রতি কদমে একতা, সমাজের জন্য সমতা। আমরা বের হইছি টেকনাফ টু তেঁতুলিয়া হাইকিং এ। আমাদের মূল স্লোগান হলো প্রতি কদমে একতা, সমাজের জন্য সমতা। আমাদের এই থিমটা আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, যার কারণে আমরা এই থিমটা নিয়ে বের হইছি। পাবনার ভজেন্দ্রপুরের অ্যাথলেট মোসাম্মদ সামিয়া এবং তার স্বামী সাইক্লিস্ট ও সাঁতারু মিলন নেমেছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে এক সাহসী যাত্রায়। তাদের উদ্দেশ্য সমাজে একতা ও সমতার বার্তা পৌঁছে দেওয়ার। আমাদের সমাজে এখন যে রেশারেশি, মেয়েদের প্রতি অত্যাচার, ধর্ষণ, এগুলা ভেবে আমরা এই থিমটা নিয়ে বের হয়েছি, যাতে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে বাঁচতে পারি। পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে এখন পর্যন্ত 14টি জেলা ভ্রমণ করেছেন সামিয়া ও মিলন দম্পতি। আমরা বের হয়েছি 8 তারিখে। আমরা এ পর্যন্ত প্রায় 14টা জেলা পাড়ি দিছি। আমাদের সামনে আরেকটা জেলা আছে। 8 এপ্রিল টেকনাফ থেকে যাত্রা শুরু করেন সামিয়া ও তার স্বামী মিলন। 4 জুন এই দম্পতি পৌঁছাবেন তেঁতুলিয়ায়। প্রতিদিনই অতিক্রম করছেন নতুন জনপদ, নতুন মানুষ আর নতুন গল্প। আমরা শুরু করছি এপ্রিলের 8 তারিখে টেকনাফ 0 পয়েন্ট থেকে এবং শেষ করব বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা আগামী রবিবারে শেষ করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে শেষ করতে পারি। গত 26শে এপ্রিল যমুনা নদী সাঁতরে পার হওয়ার অধ্যায়টি ছিল তাদের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। শারীরিক কষ্ট উপেক্ষা করে বারবার তারা প্রমাণ করেছেন লক্ষ্য বড় হলে বাধা ঠুনকো। রাস্তায় আমরা যমুনা সেতু, যেহেতু যমুনা সেতুতে হেঁটে পার হওয়ার কোনো উপায় নেই, এই জন্য আমাদের পূর্বে আমাদের সাঁতারের অভিজ্ঞতা আছে, যেমন মেঘনা সাঁতার দিয়েছি, তিস্তা সাঁতার দিয়েছি। তো সেই অভিজ্ঞতা কাজে লেগে আমরা যমুনাতেও নেমে পড়ি, সাঁতরে পার হয়েছি। আমিও মোটামুটি সাঁতার জানি, তবুও যমুনাতে নামার আগে একটু ভয় ছিল, কিন্তু নামার পরে ভয়টা কেটে গেছে। এত দীর্ঘ পথ পাড়ি দিতে এ দম্পতি সাহায্য পেয়েছেন সাধারণ মানুষেরও। জানালেন তাদের অভিজ্ঞতার কথাও। টাঙ্গাইলের কথা সারা জীবন মনে থাকবে। আসলে আমরা যমুনার আগে তো টাঙ্গাইল পড়ে, এমনি সাধারণ মানুষ আমাদের যে সাপোর্ট দিছে এটা ভোলার মতো না। তারা আমাদেরকে নদী পথে সাপোর্ট দিছে, আর এই সাপোর্টটা সাধারণত অন্য কোথাও পাওয়া যাবে না। দীর্ঘ এ পথ তাদের কাছে শুধু এক অভিযান নয়, বরং এটি সমাজে সচেতনতা গড়ে তোলার একটি বাস্তব প্রয়াস বলে মনে করেন তারা। অনেক স্টুডেন্ট আগ্রহ নিয়ে জানতে আসছে কেন আমরা হাঁটতেছি, কোথায় যাব, কোথা থেকে শুরু করছি। তো আমাদের এই আগ্রহ দেখে তারাও ইন্সপায়ার হয়েছে। আশা করি ভবিষ্যতে তারা এটা থেকে কিছু শিক্ষা নিবে। এদিকে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণের পর এ দম্পতি জানালেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এখন আমাদের পরিকল্পনা শুধু দেশে না, দেশের বাইরে খেলতে যাব। আমরা দুজনে যেহেতু খেলোয়াড়, আমাদের সামনে বড় একটা ইভেন্ট আছে, সেটা হলো আয়রনম্যান। আমাদের ইচ্ছা হলো আমরা আয়রনম্যান খেলবো এবং দেশের বাইরে যাব, বাংলাদেশের পতাকাটা উড়াবো। তো এটার জন্য আমরা একটু নিজেকে টেস্ট করার জন্য দেখি আমরা পারি কিনা, সেই জন্য আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে বের হয়েছি।